মানুষকে সাবধান হতে হবে। যদি কোথাও দেখেন বিজেপি আরএসএস কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, বাংলার মানুষকে বলবো আপনারা প্ররোচনায় পা দেবেন না। আপনারা ওদের বয়কট করুন, ওদের এড়িয়ে চলুন। খবর পেলে প্রশাসনকে জানান। বাংলার রক্ষকের নাম মমতা ব্যানার্জি। সুতি, শামশেরগঞ্জ এবং ধুলিয়ানের ঘটনা বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে ঘটিয়েছে। তিনি আরও বলেন, অশান্তি তৈরি করে ২৬-এর ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে বিজেপি। এই কথাই বললেন মমতার এক সৈনিক। আমরা বলছি তৃণমূল নেতা রাজীব ব্যানার্জির কথা। তিনি বাংলার মানুষকে সাবধান করে বলছেন, মানুষকে সাবধান হতে হবে। যদি কোথাও দেখেন বিজেপি আরএসএস কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, বাংলার মানুষকে বলবো আপনারা প্ররোচনায় পা দেবেন না। আপনারা ওদের বয়কট করুন, ওদের এড়িয়ে চলুন। খবর পেলে প্রশাসনকে জানান। বাংলার রক্ষকের নাম মমতা ব্যানার্জি। সুতি, শামশেরগঞ্জ এবং ধুলিয়ানের ঘটনায় বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে ঘটিয়েছে। কি বলছেন রাজীব ব্যানার্জি, আসুন শোনাই। আমি তো বলেছি যে মানুষকে সাবধান হতে হবে, যে যদি কোথাও কোনো দেখে বিজেপি আরএসএস পরিকল্পিতভাবে এই বিভাজন তৈরি করতে চেষ্টা করছে, আমি আজকেও বলেছি আর বাংলার মানুষকেও বলবো যে দয়া করে আপনারা এখানে কোনো ওদের প্ররোচনায় পা দেবেন না। আপনারা ওদের বয়কট করুন, ওদেরকে এড়িয়ে চলুন। এরম খবর পেলে প্রশাসনকে জানান, কারণ বাংলায় রক্ষকের নাম হচ্ছে, প্রোটেক্টরের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে, ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে, আমি আবার বলছি এটা বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে তারা এই কাজটা করেছে, যাতে বাংলাকে অশান্ত করে তাদের সুবিধা হয়। তিনি আরও বলেন, বিজেপি চায় বাংলার বুকে ধর্মীয় বিভাজন করতে। এইভাবে তারা সাম্প্রদায়িক ফায়দা লোটার চেষ্টা করে। রামনবমীকে কেন্দ্র করে হুঙ্কার দিয়েছিল। যখন দেখলো রামনবমী শান্তিতে হয়েছে, তাতে বিজেপির টনক নড়েছে। তারা বিদেশি রাষ্ট্র থেকে লোক ঢুকিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আর কি বললেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি, শুনবো সেটা। আমি আবার বলছি, একটু আগেও আপনারা দেখলেন আমি যে বক্তব্য রেখেছি, আমার একদম স্পষ্ট বক্তব্য। ভারতীয় জনতা পার্টি চায় বাংলার বুকে ধর্মীয় বিভাজন করে, সাম্প্রদায়িক হানাহানি করে সেখান থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। রামনবমীর সময় তারা ভেবেছিল, রামনবমীকে কেন্দ্র করে এত হুঙ্কার দিয়েছিল, তারা ভেবেছিল রামনবমী থেকে একটা এই রকম ধর্মীয় বিভাজন তৈরি হবে, একটা সাম্প্রদায়িক সমাধানের তারা পরিকল্পনা করেছিল। যখন দেখলো যে রামনবমী শান্তিপূর্ণভাবে হয়েছে এবং রামনবমীতে উভয় সম্প্রদায়ের মানুষই একে অপরকে আলিঙ্গন করেছে, যেটা বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, তাতে ভারতীয় জনতা পার্টির টনক নড়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে কি করলো, নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য নিজেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নের প্রতিযোগিতায় না পেরে, তারা রাজনৈতিক প্রতিযোগিতায় না পেরে ধর্মটাকে সামনে রেখে সাম্প্রদায়িক বাঁধানোর জন্য, আমি আবার বলি এটা বিজেপির মস্তিষ্ক প্রসূত পরিকল্পিতভাবে অন্য রাজ্য থেকে লোক এনে, এমনকি বিদেশি রাষ্ট্র থেকেও লোক ঢুকিয়ে এই মুর্শিদাবাদে পরিকল্পিত দিয়েছে। ভারতীয় জনতা পার্টি বর্তমানে পুরোপুরি একটা বাঁধানোর পরিকল্পনার একটা ইউনিট হিসাবে কাজ করছে পশ্চিমবঙ্গের বুকে। তারা চাইছে ধর্মীয় বিভাজন তৈরি করে সেখান থেকে বিজেপির আগামী নির্বাচনে রাজনৈতিক ফায়দা লোটার। আমি আবার বলছি, একটু আগেও আপনারা দেখলেন আমি এদিন ভাঙড়ে আইএসএফ সমর্থকদের ওপর পুলিশি লাঠিচার্জ নিয়ে তিনি বলেন, তারা বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করে। ওদের বি টিম বা সি টিম বলা যায়। রাজ্য পুলিশের ডিজি স্পষ্ট নির্দেশ, কোনো ধরনের গন্ডগোল রেয়াত করা হবে না, তাই পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। আর কি বলছেন রাজীব ব্যানার্জি, সেটাও শুনব। আইএসএফ কি বললো সেটা বড় কথা নয়। আইএসএফে তো আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টিরই একটা শাখা সংগঠনের নাম, কেন আইএসএফের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় যে তারা ভারতীয় জনতা পার্টিরই একরকম সি টিম, ডি টিম, ই টিম, যা কিছু বলতে পারে। আমি আবার বলছি, প্রশাসন কড়া হাতে ব্যবস্থা নিয়েছে। আমি আবার বলবো যে সর্বসম্প্রদায়ের মানুষকে এটাই আপিল করেছি যে দয়া করে এদের পাতা ফাঁদে পা দেবেন না। এরা চাইছে বাংলায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে একটা হানাহানি, দয়া করে ওদের পাতা ফাঁদে পা দেবেন না। প্রশাসনের সহায়তা করুন, প্রশাসন নিরপেক্ষভাবে ট্যাকেল করবে। গতকালই বোধহয় ডিজি বলে দিয়েছে যে যদি কেউ এটা ইনভলভ থাকে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, এটা কঠোরভাবে দমন করা হবে, কাউকে রেয়াত করা হবে না।
বাংলা শান্তির জায়গা ছিল, শান্ত জায়গা ছিল, অহিংসার জায়গা ছিল, সেটাকেই রাখতে হবে। একদমই ঠিকই বলেছেন, একদমই 2026 নির্বাচনকে সামনে রেখে বিজেপি এককারী দল হিসাবে আগামী দিনে দিয়ে এদের আসন সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। বর্তমানে ওদের যে অবস্থা আমি আপনাকে বলি, 77 থেকে 65-তে নেমে গেছে। যদি ঠিকমতো নির্বাচন হয়, আমার ধারণা তাদের সংখ্যা মানে 50 তো দূরে থাক, 40-এর নিচে নেমে যাবে, 30 হবে কিনা সন্দেহ আছে। সেই জায়গা থেকে তারা নিজেরা শক্তি সঞ্চয় করার জন্য, সিটের যাতে সংখ্যা বাড়ে তার জন্য পরিকল্পিতভাবে আইএসএফ। মানুষকে সাবধান হতে হবে। যদি কোথাও দেখেন বিজেপি আরএসএস কোনো অশান্তি সৃষ্টি করছে, বাংলার মানুষকে বলবো আপনারা প্ররোচনায় পা দেবেন না, আপনারা ওদের বয়কট করুন, ওদের এড়িয়ে চলুন। কি বলেছেন রাজীব ব্যানার্জি, আসুন শোনাই। আমি তো বলেছি যে মানুষকে সাবধান হতে হবে, যে যদি কোথাও কোনো দেখে বিজেপি আরএসএস পরিকল্পিতভাবে এই বিভাজন তৈরি করতে চেষ্টা করছে, আমি আজকেও বলেছি আর বাংলার মানুষকেও বলবো যে দয়া করে আপনারা এখানে কোনো ওদের প্ররোচনায় পা দেবেন না, আপনারা ওদের বয়কট করুন, ওদেরকে এড়িয়ে চলুন। এরম খবর পেলে প্রশাসনকে জানান, কারণ বাংলায় রক্ষকের নাম হচ্ছে, প্রোটেক্টরের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে, ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে, আমি আবার বলছি এটা বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে তারা এই কাজটা করেছে, যাতে বাংলাকে অশান্ত করে তাদের সুবিধা হয়। আমি আবার বলছি, একটু আগেও আপনারা দেখলেন আমি যে বক্তব্য রেখেছি, আমার একদম স্পষ্ট বক্তব্য। ভারতীয় জনতা পার্টি চায় বাংলার বুকে ধর্মীয় বিভাজন করে, সাম্প্রদায়িক হানাহানি করে সেখান থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। রামনবমীর সময় তারা ভেবেছিল, রামনবমীকে কেন্দ্র করে এত হুঙ্কার দিয়েছিল, তারা ভেবেছিল রামনবমী থেকে একটা এই রকম ধর্মীয় বিভাজন তৈরি হবে, একটা সাম্প্রদায়িক সমাধানের তারা পরিকল্পনা করেছিল। যখন দেখলো যে রামনবমী শান্তিপূর্ণভাবে হয়েছে এবং রামনবমীতে উভয় সম্প্রদায়ের মানুষই একে অপরকে আলিঙ্গন করেছে, যেটা বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, তাতে ভারতীয় জনতা পার্টির টনক নড়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে কি করলো, নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য নিজেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নের প্রতিযোগিতায় না পেরে, তারা রাজনৈতিক প্রতিযোগিতায় না পেরে ধর্মটাকে সামনে রেখে সাম্প্রদায়িক বাঁধানোর জন্য, আমি আবার বলি এটা বিজেপির মস্তিষ্ক প্রসূত, পরিকল্পিতভাবে অন্য রাজ্য থেকে লোক এনে, এমনকি বিদেশি রাষ্ট্র থেকেও লোক ঢুকিয়ে এই মুর্শিদাবাদে পরিকল্পিত দিয়েছে। ভারতীয় জনতা পার্টি বর্তমানে পুরোপুরি একটা বাঁধানোর পরিকল্পনার একটা ইউনিট হিসাবে কাজ করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।